আমি যে কথা বলতে পারতেছি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক। আমি আমার হাতের ইশারা করতে পারতেছি এটাও হলো আল্লাহর রিজিক। আমি যে মসজিদে পায়ে হেঁটে আসতে পেরেছি এই শক্তিটার নাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা রিজিক। এ বান্দা, তুমি যে তোমার মনের ভাবগুলি প্রকাশ করতে পারো এটাও মালিকের দেওয়া একটা রিজিক। এ বান্দা, বুঝে নাও, তুমি লেখাপড়া করেছো, লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন তোমার একটা চাকরির প্রয়োজন। এই চাকরির ব্যবস্থা যদি মালিক করে দেয় এইটা হলো তোমার রিজিক। সকলে বলেন, কার দেওয়া রিজিক? একটু আওয়াজ দিয়ে বলেন, এই রিজিক কার দেওয়া রিজিক? আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার হায়াতে জিন্দেগির সমস্ত কিছুর ব্যবস্থাপনাই তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। এ বান্দা, তোমার হায়াতে জিন্দেগির প্রয়োজন মাফিক যদি রব কোনো কিছু না দেয়, বুঝবে তোমার রিজিকের মধ্যে অভাব পড়ে গেছে। তোমার হায়াতে জিন্দেগিতে যখন যেটা প্রয়োজন মালিক যদি সেইটা দেয়, বুঝবে মালিক তোমার উপরে রাজি। আর তোমার প্রয়োজনের সময় যদি তোমার প্রয়োজন মিটাইতে না পারো, বুঝবে রব তোমার উপরে অখুশি। দেখবেন বর্তমান সময় আমাদের বাংলার বুকে বিভিন্ন জায়গায় উলামা একরাম, মুসল্লিন একরামদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন। অর্থাৎ তীব্র গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলতেছে, মালিক, তোমার পক্ষ থেকে জমিনের উপরে একটু রহমতের বৃষ্টি দিয়ে দাও। কিন্তু মালিক আমার আল্লাহ, অনেক জায়গায় দেখা গেল ইস্তিসকার নামাজ হয়েছে কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই। এ মুসলমান, তুমি রবের কাছে হাত উঠাই চাইবে, রব আমার মালিক তোমাকে বৃষ্টি দেবে না, এটা হতে পারে না। অবশ্যই যদি তোমার প্রতি রব আমার খুশি হয়ে যান, রাজি হয়ে যান, তোমার নামাজের মুনাজাত শেষ হবে। তোমার নামাজের মুনাজাত শেষ হতে পারবে না, ওই রবের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি বর্ষণ হবে বাবা, যদি আমাদের ভিতরে দুইটা গুণ চলে আসে। জোরে বলেন, কয়টা গুণ? সকলে আঙ্গুল উঁচিয়ে বলেন, কয়টা গুণ বাবা? মুসলমানের মধ্যে যখন দুইটা গুণ এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব তোমার হায়াতে জিন্দেগির সমস্ত কিছুর ইন্তজাম করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকলে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে আল্লাহু আকবার বলতে হবে। কি বলতে হবে? জোরে বলেন। অনেক সময় দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যদি হয়, আর যদি আর্জেন্টিনা একটা গোল দেয়, কাউকে বলতে বলা হয় না এই গোল, এই কথা বলো। কথা বলেন, বলা লাগে? হ্যাঁ, একটা ভিন্ন দেশি ইহুদি খ্রিস্টান তারা খেলার মাধ্যমে মানুষকে বিনোদন নেয়। একজন কোন দলের সাপোর্টার যখন একটা গোল দেয়, খুশির চুটে বসে থাকে, বসে থাকা অবস্থায় গোল বলে লাভ দিয়ে দেয়। কিন্তু আহকামুল হাকিমিন আমার রব যে কোরআনুল কারীমকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোরআনটাকে বলা হয় হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয়, বান্দার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, বুঝবেন এই ইমানদারের ইমানের ভিতরে সমস্যা আছে। কথা বলেন না কেন? সমস্যা আছে না নাই?
কোরআনুল কারীম যেখানে মুসলমান থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলেন, মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ অর্জনের কথা বলছেন। কয়টা? সকলে হাত জাগিয়ে দেখেন কয়টা? দুইটা গুণ বান্দার ভিতরে যখন চলে আসবে, মালিক আমার ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমি রব আসমানের দরজা তোমার জন্য রহমতের জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু আসমানের বরকতের রাস্তা খুলে দেব না, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের দরজা এবং জমিনের দরজা দিয়ে যেই বরকত আমি রব দান করি, ওই বরকত আমি আসমান এবং জমিন থেকে সমানে তোমাদের দান করব। আচ্ছা বলেন, আমরা আসমানের বরকত চাই কারা কারা? হাত জাগিয়ে দেখান। আসমানের বরকতের দরকার আছে না নাই? আসমানের বরকতের দরকার আছে না নাই? আমরা তো অনেকে মনে করতেছি, হাত নামান, অনেকে মনে করতেছি আসমানের বৃষ্টি না হলে কি হবে? টিউবওয়েলের পানি আসে। হ্যাঁ, আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলকের শেষ আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এ বান্দা, তুমি তোমার প্রযুক্তির উপরে যে ক্ষমতা দেখাও, দাপট দেখাও, তুমি কি জানো যদি সকালবেলায় টিউবওয়েলের পানি উঠানোর জন্য গেছো, মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি এই জমিনের তলের পানি একেবারে ভূগর্ভস্থ করে দেই, ওই পানি তোমাদেরকে এনে দেবে। আছে বলেন, কোন পরাশক্তি আছে জমিন থেকে পানি উঠাইতে পারে? কথা বলেন। হ্যাঁ, আমাদের দৃষ্টির আড়াল থেকে আল্লাহ তাআলা স্বচ্ছ পানি দান করেন। কি পানি? আমাদের দৃষ্টির আড়াল থেকে, জমিনের তল থেকে স্বচ্ছ পানি বান্দার জন্য ব্যবস্থা করেছেন কে? এ জোরে চিৎকার দিয়ে বলেন কে? ওই রবের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করা যাবে? জোরে বলেন, যাবে? জমিনের ভিতর থেকে যেই বরকতের পানি দেন কে? চিৎকার দিয়ে বলেন, দেন কে? আবার যখন প্রয়োজন, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বান্দার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন। মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমার হায়াতে জিন্দেগীর সকল চাহিদা আমি পূরণ করার মাধ্যম দুইটা বানিয়েছি। কয়টা? দুইটা মাধ্যম বানিয়েছি। তার মধ্যে একটা হলো আসমান আর একটা হলো জমিন। একটা আসমান আর একটা। আমরা বলতে পারি জমিন আমাদের কেমনে রিজিক দান করে। আমরা ধানের একটা বীজ জমিনে বপন করি, কিন্তু ওই ধানের বীজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম পক্ষে 50টার উপরে ধানের বীজ তৈরি করে দেয়। কে দেয়? শুধু তাই না বাবা, তাই না। মালিক ডাক দিয়ে বলেন, বান্দা রে, তুমি যে একটা ধানের বীজ বপন করেছো, ওই ধানের বীজটা যখন জমিনে ফেলে দাও, আমি রব কম পক্ষে 70টা ফেরেশতা একটা ধানের বীজের বপন করার জন্য নিয়োগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করি। কিসের মাধ্যমে? এক হলো আসমান আর একটা হলো জমিন থেকে। তবে সমস্ত কিছুর ব্যবস্থা মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তবে বোঝেন, দুইটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি বান্দার মধ্যে দুইটা গুণ থাকে, একটার নাম হলো আমানু, ঈমান আনা। কি আনা? জোরে বলেন। কি আনা? জোরে বলেন। এক নম্বর হলো বান্দার মধ্যে ঈমান থাকতে হবে। আমরা অনেক সময় বলে থাকি ঈমান মানে কালেমা পড়া। ঈমান মানে কি? আমরা মনে করি কালেমা পড়া, মূলত কালেমা পড়া নয়। ঈমানের আর একটা অর্থ হলো
ওই মালিকের উপরে পূর্ণ আস্থাশীল হওয়া। মালিকের উপর পূর্ণ আস্থা থাকতে হবে। আমরা তো অনেক সময় মালিকের কাছে চাই, মালিক আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও, কিন্তু মনের মধ্যে থাকে বৃষ্টি হইলে হোক, না হইলে না হোক। কথা বলেন না? আমরা দোয়া করি, নামাজ পড়ি, সব করি, কিন্তু মনের মধ্যে থাকে আল্লাহ কবুল করলে করুক, নাইলে না। কিন্তু হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের ঈমান এমন ছিল, মালিক তুমি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে না, আমি তোমার বান্দা সেজদায় লুটে পড়েছি, মাথা উঠাবো না। আস্থা, আস্থার জায়গাটা হলো ঈমান। এজন্য মালিক ডাক দিয়ে বলেন, তোমার মধ্যে দুইটা গুণ অর্জন করতে হবে, ঈমানদার। ওই মালিকের প্রতি তোমার পূর্ণ আস্থা থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। জোরে বলেন, কি থাকা লাগবে? 1 নম্বরে ঈমান থাকা লাগবে, আর 2 নম্বর হলো তোমার ভিতরে তাকওয়া থাকা লাগবে। তাকওয়া থাকা লাগবে। তাকওয়া কারে কয়? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আখিরাতের ভয়, আখিরাতের ভীতি, জাহান্নামের ভয়, জাহান্নামের ভীতি। এই গুণটা বান্দার ভিতরে থাকা লাগবে। তার কারণ হলো, শুধু ঈমান দিয়ে মানুষ নাজাত পেতে পারে বিষয়টি এমন নয়। ঈমানের প্রভাব, ঈমানের কাজ, ঈমানের দায়িত্ব হলো বান্দাকে ইবাদত করার উৎসাহ প্রদান করে। মানুষের ঈমানের কাজ হলো, মানুষের ঈমানের দায়িত্ব হলো বান্দাকে ইবাদত করার উৎসাহ প্রদান করা। তার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈমানের যেইগুলি শর্ত আছে, শর্ত পুরা করা লাগবে। এই ঈমানের শর্ত পুরা করে ঈমানের কাজ হলো বান্দাকে সব সময় নেক আমল করার উদ্বুদ্ধ প্রদান করে। আর 2 নম্বর কথা যেটা, সেটা হলো বান্দার ভিতরে তাকওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? তাকওয়া। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। যদি বান্দার ভিতরে ঈমান থাকে আর তাকওয়া না থাকে, বান্দা নামাজ পড়বে, পাশাপাশি সুদ খাবে, ঘুষ খাবে, কোনো বিষয় নাই। কি বলেন, কথা ঠিক কিনা? বান্দা ইবাদত করবে, পাশাপাশি আবার সে গুনাহের কাজ করবে। যদি শুধু ঈমান থাকে, ভিতরে তাকওয়া বলতে জিনিসটা না থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। পাশাপাশি যদি বান্দার ভিতরে তাকওয়া না থাকে, এই বান্দা যে কোনো সময় যে কোনো জায়গায় পথভ্রষ্ট হয়ে যাবেই যাবে। মনে করেন একজনের একটা সন্তান আছে, এই সন্তান বাবাকে বাবা বলে ডাকে, আবার বাবাকে ভয়ও পায়। এই ছেলে কখনো নষ্ট হয় না, খারাপ হয় না, বদ হয়ে যায় না। কিন্তু যদি এই সন্তান বাবাকে ভয় পায় না, কিন্তু বাবাকে বাবা বলে ডাকে, কোথাও না কোথাও অপরাধ করবে, কিন্তু বাবাকে ভয় পায় না। তার কারণ সে জানে বাবা আমাকে কিছু বলবে না, বলবেও কথা শুনবো না। যদি বাবার ভয় সন্তানের অন্তরে না থাকে, তাইলে যখন তখন যেখানে সেখানে অপরাধ করে ধ্বংস হয়ে যাবে। মালিক আমার আল্লাহ লাগবে এমন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, শোনো ঈমানদার, শুধু ঈমানে কাজ হবে না, কাজ হবে না। ইত্তাকুল্লাহ, এই ঈমানদার ঈমানের পাশাপাশি রবকে ভয় করো। ঈমানের পাশাপাশি যদি তোমার ভিতরে রবের ভয় না থাকে, তুমি নামাজও পড়বে, ঘুষও খাবে, তোমার কিছুই মনে হবে না। নামাজ পড়ে বের হয়ে যাবে, মিথ্যা কথা বলবে, তোমার কিছুই মনে হবে না। তুমি নামাজ পড়ে বের হয়ে যাবে, দুর্নীতি করবে, তোমার ঈমানে আঘাত করবে না।
তার কারণ হলো তার মধ্যে তাকওয়া নাই। জোরে বলেন কি নাই? ঈমানের সাথে শর্ত হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আখিরাতের ভয়, আখিরাতের ভীতি, জাহান্নামের ভয়, জাহান্নামের ভীতি। যদি এই ভীতি, এই তাকওয়া, এই বিষয়টা বান্দার ভিতরে না থাকে, তাইলে এই বান্দাও যেখানে সেখানে যখন তখন সে গুমরাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাহাবায়ে কেরাম যারা নবীর খুব নিকটবর্তী ছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন একটু ধনী হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, দেখো, ধনাঢ্যতার মধ্যে সফলতা নাই, অর্থ সম্পদের মধ্যে তোমার সফলতা নয়, ঈমানের উপরে থাকো, তোমার সফলতা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে, দুনিয়ার হায়াতেও সফল, আখিরাতের সফল, কিন্তু তোমার ওই ধনাঢ্যতার ভিতরে কোনো সুখ নাই। তারপরেও সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন, আপনার দোয়া মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে মালিক সেই দোয়া ফিরায় দেয় না, আপনি দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, সম্পদ বেড়ে গেল। এই সাহাবী তার সম্পদ যখন বেড়ে গেল, ছাগল, উট, মহিষ সেগুলি যখন বেড়ে গেল, মদিনার বুকে জায়গা হয় না, মাঠের মধ্যে চলে গেলেন। এর আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতেন, যখন সম্পদ বেড়ে গেল সে 5 ওয়াক্ত নামাজে আসে না, শুধু জুমার নামাজে আসে। আবার কিছুদিন পরে দেখা গেল জুমায় আসে তো আসে, 1 সপ্তাহ বাদ দিয়ে আসে। আবার কিছুদিন দেখা গেল 1 মাস পর পর আসে। কিসের কারণে? সম্পদের কারণে। সম্পদ বৃদ্ধি হয়েছে, সম্পদের ভিতরে তার মন ঢুকে গেছে, এখন ঈমানের ভিতরে তার ঘাটতি চলে আসছে। আল্লাহ রাসূল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন একজন আমিলকে ডাক দিয়ে বললেন, যাও যাকাত উসুল করে আনো। যাকাত উসুল করতে গেছে আল্লাহ রাসূলের ওই সাহাবী যে নাকি আল্লাহ রাসূলের দোয়াতে ধনাঢ্যতা পেয়েছে, সম্পদ পেয়েছে। এই সাহাবী তার ছাগলের পালের ভিতর থেকে সব থেকে দুর্বল নরমাল যে ছাগলটা, ওই ছাগলটা ওই সিদ্দিক আকবর জিনাকে পাঠাইছেন, তার হাতে দিয়ে বলতেছে, যাও যাকাত দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? যাকাত দিলাম। আসলে যাকাত দেওয়ার উত্তম নিয়ম হলো আমার সম্পদের সর্বোচ্চ যেটা ভালো সেটা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে দিয়েছে কোনটা? সব থেকে দুর্বল যেটা। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের ওই সাহাবী যেই রাসূলের দোয়ার কারণে বরকতে সে সম্পদের অধিকারী হয়েছে, তার কাছে যখন যাকাতের মাল উসুল করতে গেছি, সে যেই ছাগলটা দিয়েছে তার ছাগলের পালের ভিতর থেকে সব থেকে দুর্বল ছাগলটা দিয়েছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, যাও যাও যাও, তার ওই ছাগলের কোনো প্রয়োজন নাই, তার ছাগলের প্রয়োজন নাই, তার ছাগল তুমি তাকে ফিরাই দিয়ে আসো। ইতিহাস সাক্ষী বাবা, ইতিহাস সাক্ষী, আল্লাহর ওই রাসূলের সাহাবা সর্বশেষ মুনাফিক হয়ে ইন্তেকাল করেছে। নবীজির নিকটবর্তী একজন সাহাবী ছিলেন, সম্পদের কারণে বেঈমান হয়ে গেছেন। তার কারণ কি বাবা? যখন সম্পদের ভিতর থেকে যাকাত চাওয়া হয়েছে, সেই উত্তম যাকাত দেয় নাই, সে তার সম্পদ থেকে যাকাত উসুল করে নাই। তার কারণ তার ভিতরে ওই রবের ভয়টা নাই। কার ভয় নাই? জোরে বলেন। যাকাতের নিয়ম হলো 2.5% বের করে এতিম অসহায় বায়তুল মালকে জমা দিতে হবে, কিন্তু সে সেইটা না করে দুর্বল জিনিস দিয়েছে। তার কারণ হলো ভিতরে তাকওয়া নাই। কি জিনিস নাই? জোরে বলেন। আমি ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি, ভালো করছি না খারাপ করছি, দেখেন কে? এ বাবা, রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়েছেন, দেখেন কে? এ যুবক, রাতের বেলায় মোবাইল টিপে টিপে রাতটা পার করে দিলে, বলেন তো এইটাও দেখেন কে? আমার আপনার মালিক রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলায় ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহ তাআলা বলেন আমার নিদ্রাও নাই, নিদ্রাচ্ছন্নও নাই, আমি ঘুমায়ও না, আমার ঘুমের কোনো ঢুলুনিও আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসে না? কি আসে না? রব আমার মালিক ঘুমায়ও না, ঘুমের ঢুলুনিও আসে না। এজন্য হযরত মুসা আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যে এত বড় আসমান এবং জমিন পরিচালনা করেন, আপনার একটু ঘুমের প্রয়োজন হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঘুমের প্রয়োজন কি হবে? ঘুমাইলে কি সব ঠিক থাকবে? আমি কেন ঘুমাই না তুমি কি এইটা তোমার স্বচক্ষে দেখবি নাকি আমি বলে দেব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, স্বচক্ষে দেখলেই ভালো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আসো এক গিলাস পানি, কাঁচের গিলাসে পানি দাঁড়াও। তুর পাহাড়ে পাথরি জমিনের উপরে এক গিলাস পানি হাতে করে দাঁড়ায়ছে। আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের জন্য মুসা আলাইহিস সালামের চোখে ঘুম দিয়েছে, আর সাথে সাথে হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। কি হয়েছে? গিলাসটা পড়ে ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, মালিক আপনি আমাকে হুকুম করলেন গিলাসটা ধরে রাখতে, সামান্য ঘুম আসছে, আমার পুরা শরীর লুজ হয়ে গেছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে। মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মুসা সামান্য কয়েক সেকেন্ডের ঘুম, তোমার হাতের এক গ্লাস পানি ধরে রাখতে পারো না, আর এত বড় আসমান আর জমিন আমি রব আমার কুদরতে হাতে ধরে আছি। এখন বলো আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমাই, বলেন তো আসমান আসমানের জায়গায় থাকবে নাকি? বলেন জমিন জমিনের জায়গায় থাকবে নাকি? কথা বলেন, কথা বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, মালিক আমার রব ঘুমান না, ঘুমের তন্দ্রাও আসে না। ওই মালিক আমাদের সমস্ত কৃতকর্ম দেখে নাকি দেখে না? তাইলে বান্দা নেক আমল করলেও মালিক দেখেন, বদ আমল করলেও মালিক দেখে না, দেখে না? এই যে তাকওয়া, এই যে ভয়, আমি যেখানেই থাকি যা করি না কেন দেখেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে দেখেন? আমার আপনার মালিক সর্বত্র বিরাজমান, সব কিছু দেখে। এই তাকওয়া, এই ভয় যদি বান্দার ভিতরে না থাকে, বান্দা নামাজ পড়বে ঠিক, পাশাপাশি গুনাহও যোগ করবে। এক পীর সাহেব হুজুর মুরব্বী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। এই পীর সাহেব তার মুরিদদের বললেন, দেখো বাবা আমি তো বয়স্ক হয়ে গেছি, কবে জানি মারা যায় ঠিক নাই, কিন্তু আমার খেলাফত আমি দিয়ে যেতে চাই। এইবার তার মুরিদগণ সকলেই হাত তুলে বলতেছে, হুজুর আপনার খেলাফত পাওয়ার যোগ্য আমি। সকলের দাবি আমি আপনার খেলাফত পাওয়ার জন্য কি প্রস্তুত আছি। পীর সাহেব হুজুর বললেন যে দেখো এভাবে হবে না, তোমরা সকলে আগামীকালকে আসবে, তবে শর্ত হলো সকলেই একটা করে মুরগি নিয়ে আসবে, আর মুরগিটা জবাই করে আনতে হবে। কি করে আনতে হবে? জবাই করে আনতে হবে। পীর সাহেব হুজুর যখন বলে দিলেন, সকলে বাড়িতে চলে গেছেন। সকলেই একটা করে মুরগি জবাই করে পীর সাহেব হুজুরের দরবারে চলে আসছে। কিন্তু ব্যতিক্রম বিষয় হলো, একজন মুরিদ মূর্খ প্রকৃতির, দেখতে আনস্মার্ট, সে একটা মুরগি আনছে তো আনছে, তাজা মুরগি আনছে। কি মুরগি আনছে বাবা? তাজা মুরগি নিয়ে আসছে। বাকি যারা জ্ঞানী গুণী শিক্ষিত আছে তারা বলতেছে, আহারে কি পাগলের পাগল, গতকালকে আমাদের পীর সাহেব হুজুর বললেন যে শর্ত হলো মুরগি জবাই করে আনতে হবে, আর এই পাগলে করছেটা কি? তাজা মুরগি নিয়ে আসছে। পীর সাহেব হুজুর কথাটা খেয়াল করলেন, লক্ষ্য করে দেখলেন, হ্যাঁ আমার একটা মুরিদ তাজা মুরগি নিয়ে আসছে। একজন একজন করে ডাক দেয় আর বলে, বাবা তুমি যে মুরগিটা জবাই করছো কেউ দেখে নাই। শিক্ষিত সমাজের কিছু মানুষ ডাক দিয়ে বললেন, হুজুর আমি যে মুরগিটা জবাই করছি কেউ দেখে নাই, রাতের অন্ধকার গহীন হয়ে গেছে, সকলে ঘুমায় গেছে, আমি আমার মুরগিটা জবাই করছি কেউ দেখে না, কেউ দেখে নাই। সকলকে ডাক দেয়, একজন একজন করে ব্যাখ্যা দেয়, আমি আমার মুরগিটা এমন সময় জবাই করেছি, এমন জায়গায় জবাই করেছি, কেউ দেখে নাই। সর্বশেষ পীর সাহেব হুজুর বলতেছেন, এ বাবা তাজা মুরগিওয়ালা আয়। তাজা মুরগি আলা যখন আসছে,
আসার পরে ডাক দিয়ে বলতেছে, পাগল, আমি না গতকালকে বলে দিলাম মুরগি জবাই করে আনবে, কিন্তু মুরগি তো জবাই করো নাই, তাজা মুরগি আমার দরবারে আনছো, ঘটনা কি? তুমি আমার হুকুম পালন করলে না কেন? এই মুরিদ এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আপনার এই কথাটি পালন করার জন্য সারাটা রাত ঘুমাইতে পারি নাই। আমি যখন রাতের গভীর হয়ে গেল, আমার ছেলে সন্তান সকলেই ঘুমায় গেছে, আমি ঘরের দরজা লাগাই দিয়ে বাতি নিভাই দিয়ে জবাই করতে গেলাম, তখনই আমার কোরআনুল কারীমের আয়াত মনে হয়ে গেল, ইন্নাল্লাহা সামিউম বাসীর। সকলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুরিদ মূর্খ, আনস্মার্ট, দেখতে সুন্দর না। এই মুরিদ ডাক দিয়ে বলতেছে, হুজুর, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব দেখেন, সব শোনেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রাতের গভীরে দরজা বন্ধ করে দিয়ে মুরগি জবাই করে, পৃথিবীর কেউ দেখে না, সকলে চিৎকার দিয়ে বলেন, দেখেন কে? আওয়াজ হয় না, আওয়াজ হয় না, জোরে বলেন, দেখেন কে? এ বাবা, দেখেন কে? এ তুমি রাতের অন্ধকারে গুনাহ করলে কেউ দেখে না, দেখেন কে? মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, বান্দা, শুধু তোমার ঈমান দিয়ে তুমি নাজাত পেতে পারো না যদি তোমার সঙ্গে ঈমানের পাশাপাশি তাকওয়া না থাকে। কি না থাকে বলেন? সকল আওয়াজ দিয়ে বলেন, কি না থাকে? আমরা গতানুগতিক ভাবে ওয়াজ শুনে যাব না, আমরা শুধু বয়ান শুনে যাব না, বয়ানের মুলাক্খাস কথাগুলো আমাদের বুঝতে হবে আর আমল করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শোনার কোনো ফায়দা নাই যদি আপনি এই কথার সার নির্যাস বসে আমল করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমল করার নিয়াতে আলোচনা শুনছি, কারা কারা হাত উঠান? সকলে হাত জাগায় দেখেন কারা কারা আমল করার নিয়াত আছে ইনশাআল্লাহ। ও মালিক আমার আল্লাহ, তোমার বান্দারা হাত উঠিয়ে নিয়াত করেছে, আল্লাহ তাআলা তুমি সকলকে আমলের নিয়াতে বয়ান শোনার তৌফিক দান করো, বলেন আমিন। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি বান্দা তোমার মধ্যে 2টা গুণ থাকে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমানের কাজ হলো বান্দাকে নামাজ পড়াবে, রোজা করাবে, হজ করাবে, যাকাত দেবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার শিখাবে। আর তাকওয়ার কাজ হলো যত মন্দ কাজ আছে মন্দ কাজ থেকে বান্দাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই পিসাব হুজুর এবার ডাক দিয়ে বলেন, পাগল, তুমি মুরগি জবাই করলে না, ভালো কথা, আর কি কি করেছো বলো? বলতেছে, হুজুর, রাতের বেলায় যখন সকলে ঘুমায় গেছে ঘরের দরজা লাগাইলাম, আমি আর একবার চেষ্টা করলাম, আমি নদীর ভিতরে পানির তলে যে আমি চাকু দিয়ে জবাই করতে গেলাম, আমাকে একটা আয়াত বারবার সারা জাগায়, বান্দা তুমি যেখানেই জবাই করো, আমি মালিক কোথাও ঘুমায়ও না, আমি মালিক তোমার দিকেই তাকিয়ে আছি। ভরা মজলিসের মধ্যে পিসা হুজুর ডাক দিয়ে বলেন, শোনো শোনো, কিছুক্ষণ আগেই আমার এই মূর্খ মুরিদকে যারা বলতেছিলে এ পাগল, কিন্তু তোমাদের কথা সত্যই, আসলেই পাগল, আসলেই পাগল, কিন্তু এ দুনিয়ার পাগল নয়, আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভয়, এই ভীতি অন্তরে আমাদের থাকা লাগবে। তার কারণ দুনিয়াটাই আমাদের শেষ না। বলেন তো, যার দুনিয়ায় সব কিছু পেয়েছে এটাই কি শেষ নাকি? হ্যাঁ, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সমস্ত কিছু পেয়ে গেল, এই লোকটা কি সফল নাকি? আল্লাহ রসুল বলেন, দুনিয়ার হায়াতে কেউ একবেলা খেয়েছে আর একবেলা খায় নাই, কিন্তু মৌতের সময় তার কালেমা নসিব হলো, এই লোকটা অতি সত্তর কবরের ভিতরে যে রাজত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার সব আছে, কোন জিনিসের অভাব নাই, কিন্তু মরণের সময় তোমার কালেমা নসিব হলো না,
তোমার ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই, তোমার মরতে দেরি, তোমার মতো অভাগা কবরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দা দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা দান করেছেন একেবারে সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগি। এই জিন্দেগি থেকে যদি কেউ সফলতা অর্জন করতে না পারে, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এইখান থেকে যে যতটুকু আমল করে যাবে বাবা, সেই ব্যক্তি ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে যাবে। কোন বান্দাই যদি দুনিয়ার হায়াতে মালিককে রাজি করতে না পারে, আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কোন বান্দা যদি দুনিয়া থেকে সফলভাবে ঈমান আর তাকওয়ার উপরে থেকে কবরে যেতে পারে, আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারাইন নার, বান্দাই যদি গুনাহ করতে করতে মালিককে নারাজ করে বেঈমান হয়ে কবরে যায়, আল্লাহ রাসূল বলেন তার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। আমরা চাই কবর আমাদের জন্য জাহান্নাম হোক? নো, কখনো না। ওই কবর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আখিরাতের ভয় আমাদের ভিতরে রাখতে হবে। আমরা তো অনেক সময় মনে করি আজকে অমুক মসজিদে নামাজ পড়েছি, বাহ আমি সফল হয়ে গেছি। কোন কোন বান্দাই আছে এক ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে গর্ব করে, হ্যাঁ আমি তো প্রতিদিন এক ওয়াক্ত নামাজ পড়ি। আমি এক জায়গায় একজনকে দাওয়াত দিতে গেলাম, ভাই যান নামাজে যান না কেন, নামাজে যান না কেন? আমাকে বলতেছে কে বললো নামাজে যায় না, আমি তো প্রতি শুক্রবারে নামাজে যাই। এই আপনারা একটু বুঝলে বলেন তো, মানুষের উপরে শুধু জুম্মার নামাজ ফরজ নাকি? একটু কথা বলেন না। শুধু জুম্মার নামাজ ফরজ? ওই লোকটা এত মূর্খতার মধ্যে, বর্বরতার মধ্যে পড়ছে, ও মনে করে সপ্তাহে একদিন গেলেই আমার নামাজ হয়ে গেছে। আসলে কি তাই? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে মনে করতেছে আমি কি নাকি হয়ে গেছে। আপনারা নাম শুনেছেন, রাসূলের সব থেকে নিকটের একজন মানুষ ছিলেন যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। কি নাম সকলে একবার বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে জান্নাতের 8 দরজা, তারা সকলেই বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আবু বকর, আমি দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই দরজা দিয়ে আবু বকর ঢুকবে সেই দরজা ধন্য, সেই দরজা ধন্য হয়ে যাবে রে বাবা। সেই আবু বকরের ইতিহাস দেখেন, আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, তারপর করে খলিফাতুল মুসলিমিন হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন, তিনি সর্বপ্রথম একটা লিস্ট করলেন। লিস্টটা ছিল মদিনার ভিতরে যারা বিধবা মহিলা আছে, এই বিধবা মহিলাদের একটা নামের তালিকা করলেন। কি করলেন? বিধবা মহিলা যারা নির্যাতিত নিপীড়িত, যাদের ঘরে খাদ্য থাকবে না, স্বামী হারা, এই প্রকৃতির মহিলাদের লিস্টই করলেন হযরত আবু বকর সিদ্দিক। সকল সাহাবাকে ডাক দিলেন, সকলকেই দায়িত্ব দিয়ে দিলেন কে কার দায়িত্ব নেবে ভরণ পোষণের। পর্দা সহকারে তাদের সমস্ত খাবারের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন মিটিয়ে দিতে হবে। দেখা গেল সকল সাহাবা আসলেন, সিরিয়াল নিলেন, যারা বিধবা মহিলা ছিলেন তাদের দায়িত্ব নিলেন। সর্বশেষ আসছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর সিদ্দিক, আমি তো শুনলাম বিধবা মহিলাদের খেদমতের একটা সুযোগ আসছে, যদি আমাকে একটু সুযোগ দিতেন আমি আবু বকর একজন মহিলার দায়িত্ব নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সাহাবা একরাম শুধু মৌলিক ইবাদত করেছেন তা নয়। আরে মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি মৌলিক ইবাদত, কিন্তু দেখবেন পাশাপাশি বান্দার জন্য কিছু সামাজিক ইবাদত রয়ে গেছে। কি ভাইজান, কথা বুঝে আসতেছে? হ্যাঁ, বান্দার জন্য, বান্দার প্রতি কিছু সামাজিক ইবাদত আছে। হযরত সিদ্দিক একবার ডাক দিয়ে বললেন, এ উমর,
যাদের লিস্ট আমি করেছিলাম সকলের লিস্ট হয়ে গেছে, এখন আর কেউ খালি নাই। তবে তুমি যদি বেশি আগ্রহী হও, শুধু একজন বৃদ্ধা মহিলা, তার লিস্ট একটা ফাঁকা আছে, তুমি যদি চাও তাহলে তুমি তার খেদমত করতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার নাম, ঠিকানা, এলাকা সব নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজ পড়ে ওই ঠিকানা অনুযায়ী চলে গেলেন। ঘরের বাইরে থেকে দরজায় টুকা দিয়ে বললেন, ও মা, আপনি আপনার ঘরের দরজাটা খুলে দেন, আমি আসছি একটু আপনার সেবা যত্ন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সেবা যত্ন করার জন্য, ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য। ভিতর থেকে মুরব্বী মহিলা মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কে আমি জানি না, কিন্তু তুমি আসার আগে একজন এসে আমার সেবা করে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক আমার ডাক দিয়ে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মানুষের যেমন হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ারও একদিন হায়াত শেষ হবে। সেই দিনটার নাম হবে কিয়ামত। কি নাম? জোরে বলেন। যেই দিন দুনিয়ার হায়াত শেষ হবে ওই দিনটা হবে কিয়ামত। সাবাবাইনাহুম, কিয়ামত যেদিন হয়ে যাবে, বান্দার কোনো বংশের পরিচয় থাকবে না। কি থাকবে না? ফালাং সাবাবাইনাহুম, কোন বংশ পরিচয় কেউ দেবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এমনকি কেউ জিজ্ঞাসাও করবে না বাবা তুমি কে। নিজের সন্তান সামনে দিয়ে দৌড়াবে, বাবা ডাক দিয়ে বলবে না, এ সন্তান কি ব্যাপার, কিয়ামতের ময়দানে দৌড়াও কেন, পেরেশান হও কেন, এই কথাও বলবে না। তার কারণ হলো ওয়ালা ইয়াতাসাআলুন, যদি জিজ্ঞেস করে সন্তান যদি একটা নেকির কারণে আটকা পড়ে যায়, ওই বাবা তাকে একটা নেকি দিতে পারবে না। কি বলেন? আমরা যদি সফরে যাই, ঢাকায় গেছি, পকেট থেকে হঠাৎ করে মানিব্যাগ খোয়া গেছে, মানিব্যাগ চুরি হয়ে গেছে, আমরা কি করি? সুন্দর করে একটা নাম্বার উঠায় বাবার কাছে ফোন দেই, বিকাশে 5,000 টাকা পাঠিয়ে দাও। কেন? বলে আমার মানিব্যাগ চুরি গেছে। সুযোগ আছে না নাই? হ্যাঁ, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আমাকে বারবার ফোন দেবে, এই কি হয়েছে? ছিনতাইকারীরা তোমাকে মারে নাই তো? ছিনতাইকারী ছুরি ঢুকায় যায় নাই তো? কিন্তু বাবা, কিয়ামতের ময়দান এমন একটা জায়গা, ওয়ালা ইয়াতাসাআলুন, বাবার সামনে সন্তান বিপদে পড়ে গেছে, কিন্তু বাবা একটা বারও ঘুরে ডেকে বলবে না বাবা তোমার কি হয়েছে, এই কথা বলবে না। কারণ ওই দিন একটা নেকির কোটি 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 টাকা দিলেও একটা নেকির সমমান হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাবারা আমার, এ যুবক ভাই, যৌবনের তাড়নায় নিজের তাকওয়াকে ভুলে যেও না। ওই রবের ভয় ভিতরে পোষণ করো, তাইলে তোমার গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আমার আপনার মালিক যিনি দুনিয়ার হায়াত দান করেছেন, দুনিয়ার হায়াতও শেষ হবে, ওই আখিরাতের ভয় তাকওয়া ভিতরে থাকাই লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ঘুরে চলে আসলেন। তিনি চিন্তা করলেন আমার আগে কে জানি এসে বুড়িমার খেদমত করে চলে গেছে, তার মানে ফজরের পরে আসলে হবে না, ফজরের আগে আসা লাগবে। কখন আসা লাগবে? ফজরের আগে আসা লাগবে। পরের দিন ফজরের আগেই চলে আসছেন। বুড়িমার ঘরে যে দরজায় ঠক ঠক আওয়াজ দেয়, বুড়িমা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে বাবা কে, কি ব্যাপার? বলতেছে বুড়িমা গতকালকে তোমার কাছে আমি আসছিলাম খেদমতের জন্য, দেখলাম গতকালকে তোমার খেদমত করতে পারি নাই, এজন্য আজকে
ফজরের আগে আসছি তোমার খেদমত করার জন্য, ঘরের দরজাটা খুলে দাও। ভিতর থেকে বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, জানি না তুমি আসার আগেই আর একজনে আমার খেদমত সেবা করে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই খেদমত করে চলে গেছে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, তাইলে নামাজের আগে আসলে তো হবে না। পরের দিন চিন্তা করলেন, না, এইবার আজানের আগে আসব। যখন আজান হয় আজানের আগে আসব। পরের দিন হয়ে গেল, একদিন গেল, 2 দিন গেল, এইবার 3 দিন চলতেছে। সবাই বলেন কয়দিন? 3 নম্বর দিনে সে নিয়ত করলো ফজরের আগে গেলেই হবে না, আজানের আগে যাব। 3 নম্বর দিনে ফজরের আগেই আসছে বুড়িমার ঘরে। আসার পরে ঘরের দরজায় টোকা দিয়ে বলতেছে, মা, ঘরের দরজাটা খুলে দেন। আমি 2 দিন আসছিলাম আপনার কাছে খেদমতের জন্য, কিন্তু আমি চান্স পাই নাই। আজকে আমি আজানের আগেই আসছি, আপনার খেদমত করব। ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বাবা রে, আজকেও তুমি আসার আগে একজন এসে আমার খেদমত আর সেবা করে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই, সুবহানাল্লাহর আওয়াজ নাই? আওয়াজ নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, মালিক আমার রব খুশি হয়ে যাবে বান্দা। কোরআন ও হাদিসের আলোচনা শুনে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি জানো না আমি জান্নাতের ভিতরে তোমার নিয়ামত স্বরূপ একটা গাছ লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেই গাছের দৈর্ঘ্য প্রস্থ হবে আরবের সব থেকে তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াবে, কিন্তু গাছের ছায়া মাড়ি দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কেউ কৃপণতা করবেন না আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কথাগুলি জোরে বলবেন, খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? বান্দায় যখন রবকে ডাক দে বলেন, বান্দা আমি তোমার গোলাম, বান্দা তখন ডাক দে বলেন, আরে বান্দা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরদ মাখা কণ্ঠ নিয়ে মালিককে ডাক দেবেন, বলেন, আল্লাহ, বান্দা তুমি যদি রবকে দরদ মাখা কণ্ঠ নিয়ে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও, বান্দা যদি খুশি হয়ে যায়, শত শত বছরের গুনাহ হলেও মালিক মাফ করতে পারে নাকি পারে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনেও ফেল করলেন। এইবার চিন্তা করলেন, আজানের আগে আসলাম, তাও তো কাজ হলো না। এইবার চলতেছে 4র্থ দিন। কয়দিন? জোরে বলেন, একটু কথা বলেন, কয়দিন? এইবার 4র্থ দিন চলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় চিন্তা করলেন, কালকে আজানের আগে যে হয় নাই, আজকে আমি যাব তো যাব, তাহাজ্জুদের নামাজের সময় যাব। কোন সময় যাবে? মানুষ যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আমি তখন যাব, বুড়িমার খেদমত করব। এইবার তাহাজ্জুদের আগে গেছেন 4র্থ দিনে। যাওয়ার পরে বুড়িমাকে কাতর সুরে ডাক দিয়ে বলতেছেন, মা, আমি হয় না আবু ওমর ফারুক, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন ঘুরলাম আমি আপনার খেদমত করার জন্য, কিন্তু আপনার দুয়ারে জায়গা পাইলাম না। এইবার ডাক দিয়ে বলতেছে, আমি আজকেও আসছি আপনার খেদমত আর সেবা করার জন্য। ভিতর থেকে বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, গতকালকেও তার আগের দিনও যেই ছেলেটা এসে আমার খেদমত করে গেছে, আজকেও সে আমার খেদমত আর সেবা করে চলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক মনে মনে ভাবলেন, ঠিক আছে, ভালো কথা, বুড়িমার খেদমত করার দরকার নাই, আমার আগে আগে এসে বুড়িমার খেদমত করে যায় কে, আজকে সেই চোর ধরবো। কি ধরবে? বুড়িমার খেদমত করে যায় কে? আমি 4 দিন চেষ্টা করলাম, পারলাম না। তাহলে যে আসে সে তো রাতে ঘুমায় না। কথা বলেন, যে আসে আমার আগে তাহাজ্জুদের নামাজের সময়, তখন এসে চান্স পায় নাই, তার মানে ওই বান্দাটা ঘুমায় না।
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম দিনে চিন্তা করলেন আজকে খেদমত করার দরকার নাই, বুড়িমার খেদমত করে কে, আমি ওই বান্দারে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের প্রথম অংশে বুড়িমার বাড়ির একটা আড়ালে যে দাঁড়াইলেন। হঠাৎ করে দেখা যায় পা টিপে 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 আস্তে আস্তে একটা মানুষ আসতেছে। হযরতে উমরে ফারুক যখন ঝাপসা কেটে গেল, নিকটবর্তী হয়ে গেল, নিকটে যে বলতেছে ভাই আপনি কে? আর যখন উমরে ফারুকের কণ্ঠটা ভেসে আসছে আর সঙ্গে সঙ্গে বলতেছে ভাই উমর, আমার নাম হলো আবু বকর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, রাতের বেলায় সে ঘুমায় নাই। তাহাজ্জুদের নামাজের আগে যেই বান্দাটা ওই বুড়িমার খেদমত করে, একবার চিন্তা করে দেখেন ওই লোকটার আখিরাতের ভয় কেমন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন তোমার মধ্যে দুইটা গুণ অর্জন হইলে আমি আসমান এবং জমিনের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার মূল পয়েন্ট খেয়াল রাখবেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ও ভাই আবু বকর সিদ্দিক, এই রাষ্ট্রের প্রধান পরিচালনায় আপনি আর আমি থাকতে বা আমরা থাকতে এই রাতের গভীরে এই বুড়িমার খেদমত আপনার কেন করতে আসা লাগবে? আরবিতে একটা কথা আছে, কালামুল মুলুক মুলুকুল কালাম, যার বাংলা হলো রাজার কথা আর কথার রাজা। এই দুইটা কথার মধ্যে অর্থের ব্যবধান আছে না নাই? রাজার কথা আর কথার রাজা। রাজার কথা যদি 1 সেকেন্ডেরও হয় মূল্য আছে না নাই? আর যে কথার রাজা, বাংলায় বলে হলো বাচাল। কি এ যদি 1 ঘন্টাও বকে, এর কথার মূল্য আছে? হ্যাঁ, যে কথার রাজা তার কথার মূল্য নাই, কিন্তু রাজার কথার অনেক মূল্য। এখন আপনারা বোঝেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে চাচ্ছেন। উনার একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন তার উত্তরের কত মর্যাদা। রাস্তা দিয়ে একজন ফকির হেঁটে যাচ্ছে আর আপনাকে বলল যে এই আগামীকালকে তুমি আমার বাড়িতে দেখা করো তো, আমি তোমাকে কিছু দেব। কে বলতেছে? ফকির। কে বলতেছে? আচ্ছা, ফকির যদি বলে যে আগামীকালকে আমার বাড়িতে আসো তোমাকে কিছু দেব, এই কথার কোনো মূল্য আছে? কথা বলেন না, মূল্য আছে? ফকির কি দেবে? ফকিরের আছেইটা কি? ও কি দেবে আমার? আর যদি আপনার এলাকার এমপি সাহেব বলে যে তুমি আগামীকালকে আমার বাড়িতে দেখা করো তো, কথাটার মধ্যে ভিন্নতা আছে না নাই? হ্যাঁ, মুলুকুল কালাম, কালামুল মুলুক, কথার রাজা আর রাজার কথা, পার্থক্য আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে একটা উত্তর দিয়েছেন, কিন্তু তার জীবনে শুনলে বুঝবেন তার উত্তরের কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন চন্দ্রিমা রাত, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে সহধর্মিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা বলতে পারো আসমানের যতগুলি তারকা আছে, এই তারকা যতগুলি, সেই পরিমাণের সওয়াবওয়ালা নেকিওয়ালা আমার একজন সাহাবী আছে। জোরে বলেন সুবহান। আসমানের তারকা গুণে শেষ করা সম্ভব? বলেন, সম্ভব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এইরকম গুণের অধিকারী আবার কে হবে? ওটা আমার বাবাই হবে, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বললেন, আয়েশা জানো ওই সাহাবাটার নাম হলো হযরতে উমরে ফারুক। জোরে বলেন সুবহান। আসমানের তারকা যতগুলি, তার থেকে বেশি নেকির অধিকারী হলো উমরে ফারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উত্তর দিয়েছেন, স্বাভাবিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভেবেছিলেন আমার বাবার নামটা বলবে,
আমার বাবার নামটা তো হলো না। মনে মনে একটু কষ্ট পাইলেন। আল্লাহ রসুল চেহারা দেখে বুঝতে পেরে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আয়েশা জানো, তুমি তো ভাবছিলে তোমার বাবার নাম বলবো, তোমার বাবার এক রাতের সোয়াব যদি পুরা মক্কা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, সকলে নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কয় রাতের? কয় রাতের? হিজরতের 3টা রাত ছিল। কয়টা রাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছিলেন আবু বকর সিদ্দিক 3 দিন 3 রাত। আল্লাহ রসুল বলেন, ওই 3 দিন 3 রাতের একটা রাতের সোয়াব যদি পুরা মক্কাবাসীকে দেওয়া হয়, মদিনাবাসীকে দেওয়া হয়, সকলে নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বোঝেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি তো একেবারে কম নাকি? হ্যাঁ, নেকি কম না বেশি? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমর, এই রাতের বেলায় আমি যদিও খলিফাতুল মুসলিমিন, যদিও আমিরুল মুমিনিন, তুমি যে এই বুড়িমার খেদমত করতে আসছো, তোমার আখেরাতের দরকার আছে, আমি আবু বকরের কি আখেরাত দরকার নাই? কথাটা কি দিল দিয়ে শুনেছেন আপনারা? ও উমর, রাতের বেলা তুমি যে আখেরাত কামাই করতে আসছো, ঘুম কামাই করে, আমি আবু বকরের কি ওই আখেরাত দরকার নাই? ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মানুষ মরণের পরে যে কিয়ামত শুরু হয়ে যাবে, আখিরাতের ময়দান, ওই ময়দানে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ জিজ্ঞেস করবে না তুমি কার ছেলে, তুমি কে, কোথা থেকে আসছো, তোমার বংশ পরিচয় কি। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো সঙ্গে কোনো কথা বলবে না যতক্ষণ পর্যন্ত আখেরি ফয়সালা না হবে সে জান্নাতি নাকি জাহান্নামী। যখন পরীক্ষার রেজাল্ট দেয়, এ কথা বোঝেন, কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিল না, পরীক্ষার রেজাল্ট বের হয়েছে না, যখন রেজাল্ট শিট দেয়, যে পরীক্ষার্থী সে কি রেজাল্ট শিটের সবার নাম পড়ে? হ্যাঁ, সে সর্বপ্রথম খোঁজে আমার নামটা কোথায় এবং আমার নামের পাশে কি আছে দেখি আগে। যদি দেখে যে হ্যাঁ A+ অথবা গোল্ডেন A+, তখন সে খুশিতে বলে, দেখি এবার আমার বান্ধবীর নাম্বার কত, আমার বন্ধুর নাম্বার কত, আমার অমক আত্মীয়র নাম্বার কত। কথা বলেন ঠিক কিনা? আর যদি নাম্বার সে খুঁজে না পায়, যতক্ষণ নিজের নাম্বার খুঁজে না পাবে, অন্যের নাম্বার দেখার তার চাহিদা আছে? হ্যাঁ, এটা তো দুনিয়ার পরীক্ষা বাবা। কিয়ামতের ময়দান শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই আখিরাতের ময়দান যেদিন শুরু হবে, যতক্ষণ পর্যন্ত বান্দার ফয়সালা না হবে তুমি কি জান্নাতি, ততক্ষণ পর্যন্ত বান্দার স্বস্তি আসবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, দ্বীনের জন্য, ইসলামের জন্য কোটি কোটি টাকা সে দান করেছে, অথচ তার হায়াতে জিন্দেগির ইতিহাস, সে যখন কবরের পাশ দিয়ে যাইতেন চোখের পানি পড়তে থাকত আর বলতো, হ্যাঁ এটা হলো আমার জীবনের প্রথম ঘর, এটা হলো আমার জীবনের প্রথম ঘাঁটি, যদি এখানে ধরা খেয়ে যায় আমি উসমানের আর কোনো উপায় নাই। উসমানের মতো মানুষ যদি এই কথা বলে, আর আমি আপনি শুধু জুমার নামাজে এসে বলতেছি আমার মতো নামাজে আর কেউ নাই, কথাটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? এ কথা বলেন, আমাদের ঈমান আর তাকওয়ার অবস্থাটা বুঝছেন? আমাদের ঈমান আর তাকওয়ার অবস্থাটা বুঝছেন? হ্যাঁ, ঈমান আর তাকওয়া এত দুর্বল, এত দুর্বল, আমাদের নাজাত পাওয়া কিন্তু বড় মুশকিল আছে, বড় মুশকিল। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি সর্বশেষ জান্নাতে যাওয়ার সহজ উপায় বলে দেবো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ উপায় বলে দেব। পিছনের ভাইয়েরা মনে হয় একটু বিরক্ত হচ্ছেন। জান্নাতে যাওয়ার সহজ উপায় বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, এই হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার ভিতরে যদি 3টা গুণ থাকে, কয়টা? জোরে বলেন। এই সর্বশেষ একটু হাত জাগিয়ে দেখেন কয়টা গুণ। সকলে হাত জাগিয়ে নাড়ে দিয়ে বলেন কয়টা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার ভিতরে যদি 3টা গুণ থাকে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম,
তুমি সহজেই জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ হলো নিরাপদ। তাদখুলুন, এটা হলো প্রবেশ করা। ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে তুমি নিরাপদে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ হলো তিনটা। কয়টা? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো আফশুস সালাম। 1 নম্বর, পরস্পর একজন আরেকজনকে সালাম দেবে। কি দেবে? কারণ সালাম এমন এক সামাজিক ইবাদত। আমি আলোচনার মধ্যে বলেছি শুধু মৌলিক ইবাদত করলে হবে না, মৌলিক ইবাদতের পাশাপাশি বান্দার সামাজিক ইবাদত থাকা লাগবে। আপনি নামাজ পড়লেন, আপনি হজ করে এসেছেন, আপনি যাকাত দেওয়াতে ফার্স্ট, সব ঠিক আছে, কিন্তু আপনি গরিব মানুষ দেখলে নাক ছিটকান। এই কথা বলেন। আপনি ধনী লোক ছাড়া সালাম দেন না, আপনাকে যারা ভালোবাসে তাদের ছাড়া সালাম দেন না। বলেন তো এই লোকটার ইবাদত কি পরিপূর্ণ কাজে আসবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ, সামাজিক ইবাদত থাকা লাগবে মৌলিক ইবাদতের পাশাপাশি। তার মধ্যে 1 নম্বর হলো আফশুস সালাম। সালাম, একজন আরেকজনের সঙ্গে সালাম বিনিময় করা। পৃথিবীর হায়াতে সর্বপ্রথম যেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার নাম হলো হযরত আদম আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়া সালাম। তিনাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন, আদম যাও, আমার তৈরি করা নূরের ফেরেশতারা বসে আছে, তুমি তাদেরকে সালাম দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে বাক্যটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সালাম। আদম আলাইহিস সালাম সালাম দিয়েছেন। কেন? সালামের মাধ্যমে ফেরেশতাদের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামাজিকতা বৃদ্ধি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাজিকতা সৃষ্টি হয়েছে। এই সালামের দ্বারা অনেক উপকার আছে, অনেক উপকার আছে। সময় একেবারে সংক্ষেপ, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনার ইউরোপের আইসক্রিম একটা ফ্যাক্টরি আছে, যেখানে বরফ তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়। ওই ঘরটা পুরাই ফ্রিজ, -80-70। এক মুসলিম মহিলা ছিলেন, সেখানে চাকরি করতেন। এই মুসলিম মহিলা প্রতিদিন যখন গেট দিয়ে যাইতেন, গেট দিয়ে ঢোকার শুরুতে দারোয়ানকে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু অনেক সময় সালাম দিই, সালাম সহি হয় না। আপনার অবশ্যই নিজ নিজ এলাকার ইমাম সাহেবের কাছে সালামটা সহিশুদ্ধ করে নেবেন। এই মহিলা প্রতিদিন সালাম দিয়ে প্রবেশ করে। এই দারোয়ান ডাক দিয়ে বলতেছে, আপনি যে প্রতিদিন আমাকে সালাম দিয়ে ঢোকেন, আমাকে এত সম্মান করেন, ইজ্জত করেন, আমার এই কোম্পানির মধ্যে আমার অনেক পরিচিত লোক আছে, কিন্তু কেউ আমারে কোনোদিন সালাম দেয় না। শুধু আপনি আমাকে সালাম দেন, আমার মনটা ভরে যায়, আমার দিল আপনার প্রতি সবসময় আকৃষ্ট হয়ে থাকে যে আপনি কখন আমাকে সালাম দেন। হঠাৎ করে একদিন দেখা গেল মামা ওই কর্ম প্রতিষ্ঠান থেকে সকলেই বাইরে বের হয়ে গেছে রাতের বেলায়, কিন্তু সিস্টেম হলো মেন গেট যেটা, ওই গেটের দরজার যেই লক, বাইরে থেকে লক করলে ভিতর থেকে আর খোলা যায় না। কিন্তু ঘটনাক্রমে ওই মহিলা ওই আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে রয়ে গেছেন। দরজার কাছে এসে দেখতেছে দরজা বন্ধ, কোনো উপায় নাই, ফোন করারও কোনো সিস্টেম নাই। এই মহিলা চিন্তা করলো, মালিক, সর্বশেষ যেই ঘরের ভিতরে -70 তাপমাত্রা, -70, সেখানে বেশিক্ষণ বেঁচে থাকার কথা না, আমি একাই আছি। সে 2 রাকাত নামাজ পড়েছে, সেজদায় পড়ে মালিকের কাছে কাঁদতেছে, আর সে নিশ্চিত আজকে আমার মরণ হয়ে যাবে। বরফে জমে যাবে তো, বরফে জমে গেলে তো বাঁচার কথা না, সে মরে যাবে নির্ঘাত, সে মরে যাবে নির্ঘাত। এরপরে ওই দারোয়ান সে মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, সকলে বের হয়ে গেল, কিন্তু যে মহিলাটা প্রতিদিন ঢোকার সময় সালাম দেয়, আবার বের হওয়ার সময় সালাম দেয়, ঢোকার সময় সালাম দিয়েছে কিন্তু বের হওয়ার সময় সালাম দেয় নাই, মহিলা গেল কোথায়? মহিলা গেল কোথায়? এই দারোয়ান চলে গেলেন গেটের কাছে, দরজা খুলে দেখতেছে মহিলা নামাজের সেজদায়। ওই দারোয়ান বেড়াই তাকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বিন,
এ আমার বোন, আপনাকে সালাম জানাইলাম, কি ব্যাপার আপনি ঘরের ভিতরে? এই মহিলাটা মাথা উঠায় বলতেছে, কি ব্যাপার, আপনি কেন? আমি তো বাঁচার আশা ছেড়েই দিয়েছি, মারা যাব, সকলে বের হয়ে গেছে, বাইরের থেকে দরজা আটকাই দিয়ে গেছে, আপনি কেমন করে আসলেন, কিভাবে বুঝলেন? দারোয়ান ডাক দিয়ে বলতেছে, বোন রে, আপনি প্রতিদিন আমাকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন, কিন্তু সালাম দিয়ে বের হন নাই। আমি কাউকে স্মরণ রাখি আর না রাখি, আমি একমাত্র আপনার সালামের প্রত্যাশায় ছিলাম, আপনার সালাম পায় নাই, এই জন্য আপনার তালাশে ঘরের মধ্যে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা চিৎকার দিয়ে বলেন তো, এই মহিলা বাঁচছে শুধুমাত্র সালামের কারণেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, তোমাকে সালাম, একজন আর একজনকে সালাম দিতে থাকো। কি সালাম দিতে হবে? আফশুস সালাম। সংক্ষেপ করে বলি, 2 নম্বর হলো আতঈমুত তাআম, মুসলমান একজন আর একজনকে খাবার খাওয়াবে। তোমার যদি সামর্থ্য হয় একজন মুসলমানকে তুমি একটা চা খাওয়াই দেবে, যদি নাও পারো একটা খেজুর খাওয়াও, যদি না পারো কমপক্ষে একটা লজেন্স হলেও খাওয়াও। দেখবা ওই বান্দা তোমার প্রতি সদা সর্বদাই কৃতজ্ঞ থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে খানা খাওয়াইলে সে তার প্রতি কৃতজ্ঞ থেকে যায়। 3 নম্বর হলো সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন বিছনায় ঘুমায় যায়, বান্দা রাতের বেলায় ওঠো, ওযু করো, 2 রাকাত সাল্লু বিল্লাইল, তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করো। কয়টা আমল বললাম? আলোচনা করলে আরো অনেক বিস্তারিত হয়ে যাবে, সময় নাই। আমি আপনাদের নিকটে আরজ করে গেলাম, 3টা সবক দিয়ে গেলাম। 1 নম্বর হলো একজন আরেকজনকে সালাম দেব। 2 নম্বর হলো আমরা সদা সর্বদাই একজন আরেকজনকে খানা খাওয়াবো। 3 নম্বর, সমস্ত ইবাদতের পাশাপাশি আমরা সকলে রাতের বেলায় নামাজ পড়বো। তো ইনশাআল্লাহ নামাজ পড়বো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মিনিমাম আমরা এই 3টা আমল করব। আর সর্বোচ্চ কথা হলো আমরা আমাদের ঈমানকে মজবুত করব তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। ঈমান এবং তাকওয়ার সমন্বয় যখন হবে, বান্দার প্রত্যেকটা ঈমান 100 আল্লাহ কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন।